একটা মানুষ যখন মর্দে মুজাহিদ হয়ে যায়, পরিপূর্ণ কামেলে মুকাম্মাল ইমানদার যখন হয়ে যায়, তখন তার ভিতরে চারটা জিনিস কাজ করে। এক নম্বরে হলো ইমান, জুড়ে বলেন এক নম্বরে কি? এক নম্বরে হলো ইমান, দুই নম্বরে হলো ইসলাম, দুই নম্বরে কি? দুই নম্বরে হলো ইসলাম, তিন নম্বরে হচ্ছে তাকওয়া, জুড়ে কোন তিন নম্বরে কি? তিন নম্বরে হলো তাকওয়া, আর চার নম্বরে হলো ইহসান। শহর ওলামায়ে কেরামদের জেলা, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাধীন উত্তর বদরপুর আনসার আলী ঈদগাহ মাঠ প্রাঙ্গণে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই ৩৫তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান তাফসিরকারক, যিনি দীর্ঘ ১ মাস একাধারে তাফসির পেশ করলেন, আপনাদের এলাকার কৃতি সন্তান আলেমে দ্বীন, আমার একান্ত বন্ধুবর, আত্মার আত্মীয়, ঢাকা জিগাতলা ৩ মাজার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব তাফসির পেশ করেছেন। খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুর রব জিহাদি সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মিজানুর রহমান মোল্লা, আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ শামসুল আলম, আজকের মাহফিলের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, গাজীপুর রাজজাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মাস্টার নুরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলে আমন্ত্রিত অন্যান্য মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? অনেক বেশি খুশি হয়েছে এই কারণে যে আল্লাহ পাক গত বছরও আমরা যখন মাহফিল করেছিলাম অত্যন্ত ভীতিকর পরিবেশে আমাদেরকে মাহফিলে আসতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কোথাও না কোথাও পুলিশ দাঁড়িয়েছিল, কোথাও বিজিবি, কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, কোথাও সিআইডি। আমরা কি বলি কি না বলি, তাদের বিরুদ্ধে যায় কিনা? আপনারা কি বলেন? আলেমরা যখন কথা বলবে তখন কি জালেমের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? তাগুতের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটা একটা স্বাভাবিক ব্যাপার। তবে জালেমরা সব সময় ভয়ে আতঙ্কে থাকে। জোরে বলেন ঠিক কিনা? 15 বছর ক্ষমতায় থাকেও লাভ হয় নাই, ভয় আতঙ্ক তাদেরকে ছাড়ে নাই। সর্বশেষ বাংলার জমিনে জায়গা হয় নাই, ইন্ডিয়া গিয়া পালাইতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনাদের এলাকায় যিনি আজীবন তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এই মাহফিলকে যিনি প্রতিষ্ঠা করেছেন আজ থেকে 35 বছর আগে, তিনি সুন্দর এই ফুলের বাগান, তাফসিরের বাগান সাজিয়ে আজকে কবর দেশে শুয়ে আছেন, ঠিক কিনা? সে আল্লামা আলহাজ হজরত মাওলানা মরহুম লুৎফুর রহমান সাহেব হুজুর। আল্লাহ পাক যেন আজকের মাহফিলের সওয়াব হুজুরের কবরে পৌঁছায় দেন। হুজুরের কবরকে আল্লাহ পাক কোরআনের নূর দিয়ে আলোকিত করে দিন। তারপরে হুজুর এই মাহফিলকে প্রতিষ্ঠা করেছিলেন, তাফসিরের বাগান সাজিয়েছেন, এলেম রেখে গিয়েছেন। গোটা বাংলাদেশে নয়, সারা বিশ্বে কোরআন কারিমের ধারক এবং বাহক হিসাবে তাফসিরুল কোরআন মাহফিল করেছেন, ঠিক কিনা? আমাদেরকে এত আদর করতেন, এত মহব্বত করতেন। আলেম দেখেছি, কিন্তু আলেম প্রিয় এত বড় আলেম খুব কম দেখেছি। জুড়ে বলেন ঠিক কিনা? উনি ছিলেন আলেম প্রিয় আলেম। আমাদেরকে দেখলেই উনি বুকের সাথে জড়িয়ে ধরতেন আর বলতেন, এটা আমার ছেলে। দেখছেন কিনা আপনারা? এটা আমার ছেলে, এটা আমার রুহানি সন্তান। বাবা, আমরা চলে যাচ্ছি, তোমাদেরকে রেখে যাচ্ছি, তোমরা কিন্তু আমাদের রেখে যাওয়া দায়িত্বে আঞ্জাম দিও। এই কথাটা উনি রেখে গিয়েছেন। তারপরে কোনো মাহফিলে রায় খরচ চান নাই, পথ খরচ চান নাই, কন্ট্রাক্ট করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু নবীরা করেন নাই, আম্বিয়া আলাইহিস সালাম করেন নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করেন নাই, 4 ইমাম করেন নাই, তাবিনরা করেন নাই, তাবিনরা করেন নাই। এই জন্য হক্কানি আলেম যারা, তারাও কন্ট্রাক্ট করে না। জোরে বলেন ঠিক কিনা?
নিবেদিতভাবে মাদ্রাসাগুলি প্রতিষ্ঠা করেছেন, মসজিদ প্রতিষ্ঠা করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আরেকজন ছিলেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই। লক্ষ্মীপুর থেকে মরহুম লুৎফুর রহমান হুজুর রহমতুল্লাহ আলাই, সেই বরিশাল থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই। তারপরে আরেকজন বিখ্যাত তাফসির কারক যিনি এখনও জীবিত আছেন, আমেরিকায় অবস্থান করছেন, আল্লামা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ হাফিজাহুল্লাহ, বলেন ঠিক কিনা? আরেকজন যিনি এখনো জিন্দা আছেন, বয়সের সন্ধিক্ষণে উপস্থিত হয়ে গেছেন, সৈয়দ আল্লামা কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ, তিনি এখনো জীবিত আছেন, বলেন ঠিক না? উনাদের রেখে যাওয়া পথ। তারপরে বাইতুল মুকাররমের সাবেক খতিব আল্লামা মরহুম উবাইদুল হক সাহেব রাহিমাহুল্লাহ, তিনিও চলে গেছেন আমাদেরকে ছেড়ে। তারপরে মুফতি শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই। তারপরে আরেকজন জিন্দা মুজাহিদ যিনি ছিলেন, তারপরে শাইখুল হাদিস হাটাজারি মাদ্রাসায় যিনি বুখারী শরীফ পড়াতেন, আল্লামা মরহুম জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাই। জুড়ে বলেন ঠিক কিনা? কত বড় বড় ওলামায়ে কেরামরা ছিলেন, আমাদেরকে রেখে ওনারা চলে গেছেন। আমরাও আজ হোক কাল হোক চলে যেতেই হবে, কোনো সন্দেহ। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব, সংক্ষেপে বয়ান করতে চাই, আলোচনা করতে চাই। অসুস্থ শরীর নিয়ে এসেছি। আপনাদের এলাকার হুমায়ুন কবির ভাই এই বারবার ফোন করছিলেন। গত বছর না হয় তিনি আমাকে 80 থেকে 90 বার ফোন করেছিলেন। এবছর বারবার ফোন করেছিলেন যে ভাই আসতেই হবে। তো এসেছি অসুস্থ শরীর নিয়ে। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি রহম করেন, তাহলে কিছু কথা বলতে পারবো যেগুলি আমাদের জীবন চলার পাথেও হবে। আল্লাহ যেন নগণ্য গোলামকে তৌফিক দান করুন, বলি আমিন। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। কুরআন কারীমের সবচেয়ে বড় সূরা, যে সূরার ভিতরে আল্লাহ পাক পবিত্র মাহে রমজানের তাৎপর্য, গুরুত্ব, মাহে রমজান সিয়াম সাধনা কেন দিলেন, তারপরে একাধারে 2 রুকুর ভিতরে 2টি পৃষ্ঠা, একাধারে পরিপূর্ণ একটা রুকু আল্লাহ পাক আলোচনা করে মাহে রমজানের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য আল্লাহ পাক তিনি আমাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিলেন। সেই সূরাটার নাম হলো কুরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। বলেন দেখি বুদ্ধি করে, এই সূরাটার নাম কি? সূরা আল বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাবি। গাবি কি গরু না ছাগল? গরু। জোরে বলেন ঠিক না? এই গাবি হলো গরু। তার মানে কি জানেন? কোরআনে কারীমের সূরা ফাতিহার পরপর বিরাট বড় গরুর নামে সূরা নাজিল করে আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, যদিও গরুর নামে সূরা, কিন্তু নাজিল হয়েছে মানুষের জন্য। জোরে বলেন ঠিক না? আরে জোরে বলেন ঠিক না? কারণ কোরআন কারীমের আলোচ্য বিষয় গরু নয়, আলোচ্য বিষয় ঘোড়া নয়। যদিও ঘোড়ার নামে সূরা আছে, গরুর নামে সূরা আছে। তারপরে আবার কোরআনুল কারীমে মাকড়সার নামে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে। এগুলি কোরআনুল কারীমের আলোচ্য মূল বিষয় নয়। আলোচ্য বিষয় হলো মানুষ। আলোচ্য বিষয় কি? কোরআনে কারীমে সূরা ইব্রাহিমে রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের আলোচ্য বিষয় কি এটা বুঝাবার জন্য আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা, হুরুফে মুকাত্তাত, হুরুফে তাহাজ্জি, বিচ্ছিন্ন অক্ষর। এগুলির আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি, এগুলির অর্থ আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব আমি আপনার কাছে নাজিল করে দিলাম যাতে করে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই মানুষের পৃথিবীর
চলাফেরার সময় যাবতীয় অন্ধকার সমূহ থেকে এই কোরআন কারিমের মাধ্যমে আপনি মানুষদেরকে আলোর পথ দেখাবেন। ইসলাম বিরোধী ধর্মনিরপেক্ষ মতবাদ অন্ধকার, না আলোর পথ না অন্ধকার, জোরে কোন আপনারা? এটা একটা অন্ধকার। ন্যাশনালিজম এটা আরেকটা অন্ধকার। নাস্তিক মতবাদ ওইটা আরেকটা অন্ধকার। তারপরে ইহুদি মতবাদ, খ্রিস্ট মতবাদ, ইসলাম বিরোধী মতবাদ, মুনাফিক মতবাদ, তন্ত্রমন্ত্র সব এক একটা অন্ধকার, জোরে বলেন ঠিক কিনা? এই অন্ধকার তাজে অন্ধকার। আরেকটা বাস্তব প্রমাণ হলো গত 24 সালের আগস্ট মাসে প্রমাণ হয়ে গিয়েছে অন্ধকার হওয়ার কারণেই তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের আলো যেখানে আছে, উলামায়ে কেরাম যেখানে আছে, সেখানে অন্ধকার থাকার কোনো সুযোগ। তাহলে কোরআন এসেছে পৃথিবীতে মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে ফিরিয়ে এনে আলোর পথ দেখাবে। জোরে কোন না, আলোর পথটা কার পথ? আলোর পথটা কার পথ? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পথ। প্রিয় ভাইরা আমার, এজন্য যারা কোরআন জানে না, কোরআন পড়ে না, কোরআনের বিরোধিতা করে, যত বড় সার্টিফিকেট দাঁড়ি হোক না কেন, যত বড় সার্টিফিকেট দাঁড়ি হোক না কেন, পিএইচডি ডিগ্রি যদি একাধিকও থাকে, তারপরও সে মূর্খ, কারণ সে কোরআন জানে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন কোরআন কারিমের শুরুতে সূরা বাকারা নাজিল করে, গাভীর নামে সূরা নাজিল করে, গরুর নামে সূরা নাজিল করে আল্লাহ পাক বুঝাইয়া দিলেন। প্রথম সূরা হলো সূরা ফাতিহা ভূমিকা, এরপরে প্রথম সূরা হলো সূরা আল বাকারা, আর সর্বশেষ সূরা হলো সূরা নাস, মানুষের সূরা। জোরে বলেন ঠিক কিনা? তো আগে আল্লাহ পাক গরু নামে নাজিল করে বুঝাইয়া দিলেন, যত বড় শিক্ষিত হও না কেন, পণ্ডিত হও না কেন, যদি কোরআনের সাথে বিরোধিতা করো, কোরআনের সাথে আকাম কুকাম করো, জালিমের সাহায্য সহযোগিতা করো, তুমি বাইতুল মুকাররমের খতিব হইল গরুর চাইতে আরো খারাপ। জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের বিরোধিতা করো, দিন ইসলামের বিরোধিতা করো, তাগুতের পক্ষ অবলম্বন করো, ধর্মনিরপেক্ষ মতবাদের দজাদারি যদি হও, যত বড় শিক্ষিত হও না কেন, তুমি কোরআনের শিক্ষা তোমার ভিতরে না থাকার কারণে তুমি হয়ে যাবা, কি হয়ে যাবা জানো? তুমি হয়ে যাবা এই গরুর চাইতে, পশুর চাইতে আরো খারাপ। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন যে না, শুধু গরু বললে, পশু বললে চলে না, বরং গরু মালিক চিনে, কুত্তায় মালিক চিনে, বিড়ালে মালিক চিনে। জোরে বলেন ঠিক কিনা? ওরা তো এমন মালিকও চিনল না, বালহুম আদল, গরুর চাইতে, পশুর চাইতে আরো খারাপ। জোরে কোন ঠিক কিনা? আর কোরআনের কাছে আসো, কোরআন পড়ো, এরপরে কোরআন যখন খতম করবা, কোরআন যখন পড়বা, কোরআন যখন তাফসির পড়বা, অর্থ পড়বা, সেই অনুযায়ী আমল করবা, আল্লাহ পাক তোমারে মানুষের মতো মানুষ বানাইয়া দিবে। এই জন্য কোরআনের সর্বশেষ সূরার নাম হলো সূরা নাস, মানুষের সূরা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? লক্ষ্মীপুরে বড় বড় ওলামায়ে কেরাম এই কাজটাই ওনারা করেছেন, এই কাজের আঞ্জামি ওনারা দিয়েছেন। বাংলাদেশে অন্যান্য জেলায় এত লাগাতার তাফসির মাহফিল হয় না, যত তাফসির মাহফিল লাগাতার 1 মাস একাধারে তাফসির মাহফিল লক্ষ্মীপুর জেলায় হয়। জোরে কোন ঠিক না? এই সূরা বাকারা সম্পর্কে আমরা এই কথাগুলি বলে নিলাম। 183 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। কেন আল্লাহ পাক রমজান মাস দিলেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের উপরে সিয়াম সাধনা, রোজা রাখাকে ফরজ করে দেওয়া হলো, যেমনভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের আগেকার উম্মতদের উপরে। জোরে বলেন ঠিক কিনা? কেন ফরজ করে দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন। এই আলোচনা আপনারা বহুত শুনেছেন। কোরআনে কারিমে রোজা ফরজ করার জন্য 2টা উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 2টা উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে। একটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। আরেকটা উদ্দেশ্য কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রোজা আল্লাহ পাক যে রমজান মাস দিলেন এটার মূল উদ্দেশ্য কয়টা? আরো জোরে বলেন না কয়টা? একটা হলো তাকওয়া, আর একটা হলো শুকরিয়া। জোরে বলেন, একটার নাম কি, আরেকটার নাম কি? শুকরিয়া। কিসের শুকরিয়া? এই তাকওয়া 1 নম্বর উদ্দেশ্য। এই 1 নম্বর উদ্দেশ্যটা হচ্ছে 2 নম্বর উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যম। যেরকম সুবহানাল্লাহ। কারণ হলো একটা মানুষ যখন মর্দে মুজাহিদ হয়ে যায়, পরিপূর্ণ কামেলে মুকাম্মাল ইমানদার যখন হয়ে যায়, তখন তার ভিতরে 4টা জিনিস কাজ করে। জোরে বলেন না কয়টা জিনিস কাজ করে? 1 নম্বরে হলো ঈমান। জোরে বলেন না 1 নম্বরে কি? 1 নম্বরে হলো ঈমান। 2 নম্বরে হলো ইসলাম। 2 নম্বরে কি? 2 নম্বরে হলো ইসলাম। 3 নম্বরে হচ্ছে তাকওয়া। জোরে কোন 3 নম্বরে কি? 3 নম্বরে হলো তাকওয়া। আর 4 নম্বরে হলো ইহসান। কয়টা জিনিস হলো? এই জন্য মর্দে মুজাহিদ হবেন, পরিপূর্ণ ইমানদার হবেন, কয়টা জিনিস ভিতরে থাকা লাগবে? ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। জোরে কোন না কয়টা জিনিস? 4টা জিনিস যার ভিতরে থাকবে সেই হবে মর্দে মুজাহিদ মুত্তাকি। জোরে বলেন ঠিক কিনা? এই 4টা জিনিস হাসিল হয়ে যায় লাআল্লাকুম তাত্তাকুন। এটার মাধ্যমে 4টা জিনিস হাসিল হয়ে যায়। এই 4টা জিনিস যখন হাসিল হয়ে যাবে, ভালো করে খেয়াল করেন, 4টা জিনিস যখন বান্দার ভিতরে, ইমানদারের ভিতরে, বান্দা বান্দির ভিতরে যখন হাসিল হয়ে যাবে, তখন ওই বান্দার ভিতরে কুরআনুল কারীমের শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহ পাক ওই বান্দাকে দান করে দিবেন। কার তৌফিক? জোরে কোন। তাহলে 1 নম্বরে হলো তাকওয়া, 2 নম্বরে কি? শুকরিয়া। 2 নম্বরে কি? কিসের শুকরিয়া? শুকরিয়াটা কিসের? এটা আল্লাহ পাক রোজার আলোচনা করতে গিয়া সর্বশেষ রব্বুল আলামিন আলোচনা করে দিলেন শুকরিয়াটা আদায় করবা কিসের? তাকওয়ার মাধ্যমে। কিসের শুকরিয়া আদায় করার তৌফিক আমি দিয়ে দেব। খুব ভালো করে শোনো। ওয়ালিতুকুমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম এই আয়াত তেলাওয়াত করলাম, আয়াত কি মোল্লার না আল্লাহর? যেরকম না কার? রব্বুল আলামিন বলেন তাকওয়া কেন দিলাম শোনো, যাতে করে শুকরিয়া আদায়কারী বান্দায় পরিণত হতে পারো। কিসের শুকরিয়া? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, গোটা একটা মাস ব্যাপী পালন করবা রোজা। কার জন্য? আল্লাহর জন্য। গোটা একটা মাস ব্যাপী রোজা তোমরা পালন করবা। পালন করার পর কি একটা অবস্থা হবে জানো? কিসের শুকরিয়া? আমাদের দেশে বিজয় দিবস কোন তারিখে? জোরে কোন? 16 ডিসেম্বর পালন করি কয়দিন? স্বাধীনতা দিবস, এটা স্বাধীনতার মাস, ঠিক কিনা? স্বাধীনতা দিবস 26শে মার্চ পালন করি কয়দিন? জাতীয় দিবস পালন করি একদিন, স্বাধীনতা দিবস পালন করি একদিন, বিজয় দিবস পালন করি একদিন, আবার 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি। জোরে কন্যা কয়দিন? একদিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো একটা কিতাব আমাদেরকে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআন পাওয়ার পরে কোরআনের শুকরিয়া আদায় করার জন্য ওই বিজয় দিবসের মতো, স্বাধীনতা দিবসের মতো একদিন পালন করলে হবে না, 2 দিন পালন করলে হবে না, 1 সপ্তাহ পালন করলে হবে না। কোরআনের শুকরিয়া আদায় করার জন্য গোটা একটা মাস রোজা রেখে কোরআনুল কারীমের শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার বলেন। শুধু কোরআনের শুকরিয়া কেমনে আদায় করবা? শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না। শুধু শুকরিয়া, শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, গোটা একটা মাসের সংখ্যা রোজা পালন করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আর জীবনের সর্বক্ষেত্রে আইন কায়েম করবা কার? এটাই ওয়ালিতুকাব্বিরুল্লাহ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আইন চলবে কার? আলামা হাদাকুম, যে হেদায়েতটা আল্লাহ পাক তোমাদের জন্য নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে 1 মাস রোজা রেখে তাকওয়া অবলম্বন করে প্রশিক্ষণ গ্রহণ করে বাকি 11 মাস চালাবার মতো যোগ্যতা, শক্তি, পাওয়ার, তারপরে চার্জ ওই ব্যক্তির ভিতরে তৈরি হয়ে যাবে।
বাকি 11 মাস কোরআন অনুযায়ী, কোরআনের আইন কানুন অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী রান্নাঘর থেকে শুরু করে নিয়া পার্লামেন্ট পর্যন্ত, জন্ম থেকে শুরু করে নিয়া মৃত্যু পর্যন্ত গোলামি হবে কার? সে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামির জন্য নিজেকে প্রস্তুত করার 1 নাম্বার প্রশিক্ষণের নাম হলো তাকওয়া। আর এই তাকওয়াটা আপনাকে আল্লাহর পরিপূর্ণ গোলাম বানায়া দিবে। এবার আপনি নিজের জীবনের 16 আনা আল্লাহর আইন কানুন বিধিবিধান মেনে, এবার আপনি হুকুম মেনে যখন জীবন, ব্যক্তি, সমাজ, পরিবার, পরিজন, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব যখন পরিচালনা করবেন, এটাই হলো কোরআনুল কারীমের শুকরিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই কামটা করতে, কোরআনের শুকরিয়া আদায় করতে হলে মর্দে মুজাহিদ হওয়া লাগে। জোরে কোন কি হওয়া লাগে? আরে জোরে বলেন কি হওয়া লাগে? মর্দে মুজাহিদ হওয়া লাগে। জালিমের রক্তচক্ষু, জালিমের শাসনকে, আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহর মতো মানুষেরা জালিমের রক্তচক্ষুকে কখনো ভয় করে নাই। জোরে বলেন ঠিক কিনা? শহীদ কোরআনের পাখি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ 13টা বছর জেল খেটেছে, জালিমের কাছে মাথা নত। জোরে বলেন আমরা করব? জোরে বলেন আমরা কি করব? করব না। এবার মর্দে মুজাহিদ তৈরি হয়ে গেছে। 11 মাস খাবার খাইলাম, 1 মাস গ্যাপ দিলাম, টাকা অর্জন করলাম, বাকি 11 মাস চলার মতো যোগ্যতা আল্লাহ পাক তৈরি করে দিবেন। এটাই হলো কোরআনুল কারীমের শুকরিয়া। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রেলগাড়িতে চড়ছেন কারা কারা? তারা একটু হাত তুলে আমার দেখান। কারা কারা রেলগাড়িতে চড়ছেন? রেলগাড়িতে সবাই চড়ছেন, হাত নামান। এবার রেলগাড়ি যে চলে, নিচে লাইন থাকে কয়টা? জোরে কন্যা, নিচে লাইন থাকে কয়টা? 2টা লাইন। কিছুক্ষণ যাওয়ার পর একটু গ্যাপ থাকে, নাকি থাকে না? জোরে কোন? একটুখানি গ্যাপ থাকে। এই গ্যাপের কারণটা কি? এই গ্যাপের কারণটা কি? যারা রেল লাইন তৈরি করেছে তাদের কাছে একটু লোহার শর্ট পড়েছিল, অভাব পড়েছিল, এই জন্য গ্যাপ? নাকি এই গ্যাপটার কারণে রেলগাড়ির মরণ না রেলগাড়ির জীবন? যেরকম না মরণ না জীবন? প্রিয় ভাইরা আমার, রেল লাইনের কিছুক্ষণ পর পর 2টা লাইন, কিছুক্ষণ পর পর একটু জায়গা ফাঁকা থাকে, গ্যাপ থাকে। তার মানে অর্থ এই না যে কর্তৃপক্ষের কাছে কোনো লোহা ছিল না, এই জায়গাটা পরিপূর্ণ করতে পারে নাই, বরং রেলগাড়ির চাক্কাগুলো কিন্তু প্লাস্টিকের না। জোরে কোন ঠিক কিনা? সেগুলি লোহার চাক্কা, নিচে লাইনও লোহার। যখন চলতে থাকে, ঘুরতে ঘুরতে গিয়া এক পর্যায়ে গিয়া কঠিন পদার্থ তাপ দিলে আয়তনে বাড়ে, যত হিট দিবেন তত লোহা নরম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নিচে রেলগাড়ি যখন চলে, ঘুরতে ঘুরতে তাপ তৈরি হয়। তাপ তৈরি হয়, তৈরি হওয়ার কারণে নিচে যে লোহার লাইনটা আছে, ওই লাইনটা একটু লম্বা হইয়া ওই গ্যাপটা পরিপূর্ণ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। যদি ওই গ্যাপটা না থাকতো তাহলে লাইনটা বাঁকা হইয়া গিয়া রেলগাড়ি চলতে পারতো না, অ্যাক্সিডেন্ট করে বহু মানুষ মারা যেত। জোরে বলেন ঠিক কিনা? এই ফাঁকা রাখার কারণে, ফাঁকাটা দিয়ে আল্লাহ পাক রেলগাড়ির যেরকম জীবন বাঁচাইয়া দিলেন, 11টা মাস খাবার দাবার খাওয়ার পর 1 মাস ফাঁকা দিয়া, 1 মাস গ্যাপ দিয়া রব্বুল আলামিন আমার আপনার জীবনকে বাঁচাবার জন্য, তাকওয়া অবলম্বন করার শক্তি জোগাড় করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, গত বছর আমি আপনাদের সামনে তাকওয়া কারে কয়, তাকওয়ার ডেফিনেশন কাকে বলে, তাকওয়ার সংজ্ঞা কি, উদাহরণ কি, এগুলি নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা করেছিলাম। মানুষ গুনাহ করে কেন, 3টি কারণ আমি বর্ণনা করেছিলাম। আপনাদের মনে আছে নাকি নাই? জোরে কন্যা মনে আছে নাকি নাই? গত বছর যা বলেছিলাম, আজকে সেই দিকে আমরা যাব না। আজকে আমরা যাব কিভাবে তাকওয়া ধরে রাখবেন এবং তাকওয়ার আসল বৈশিষ্ট্য কি। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকি ব্যক্তির বৈশিষ্ট্য কি? আগেই আমি বলেছি, মর্দে মুজাহিদ হতে হলে কয়টা জিনিস লাগে? যদি বলেন কয়টা জিনিস লাগে? ঈমান, বলেন ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। কয়টা জিনিস লাগে? এই 3টা জিনিসে পরিপূর্ণ ব্যক্তি হওয়ার জন্য শুধু মুখ দিয়ে তাকওয়া বললে লাভ হবে না, বরং তাকওয়ার 6টা বৈশিষ্ট্য তার ভিতরে থাকতে হবে। যেরকম কয়টা? আর যদি বলেন না কয়টা? তাকওয়ার 6টা বৈশিষ্ট্য তার ভিতরে থাকতে হবে। 1 নম্বরে, যারা তাকওয়ার দাবি করবে তাদের ভিতরে
এক নম্বরের বৈশিষ্ট্য হলো জীবনের সব ক্ষেত্রে তারা কি করে জানেন, তারা হকের অনুসন্ধান করে। জোরে কোন সুবহানাল্লাহ। কার অনুসন্ধান? হকের অনুসন্ধান করে, হককে তালাশ করে। হক হলেন কে? আরো আস্তে কোন। হককে? হক হলো আল্লাহ, হক হলো আল্লাহর রাসূল, হক হলো কোরআন, হক হলো ইসলাম, হক হলো ঈমান। জোরে বলেন ঠিক কিনা? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তারা হককে তালাশ করে। তাজকিয়ে নফস এবং এলমে তাসাউফের পরিভাষায় এটাকে বলা হয় তাফতিশে হক, অর্থাৎ হকের অনুসন্ধান করা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। যেরকম ঠিক কিনা? হক চায়, তারা ব্যবসা বাণিজ্য করে, কোনটা হক কোনটা বাতিল যাচাই করে আগে। সুবহানাল্লাহ। সুদ খাবে কি খাবে না, হক নাকি বাতিল আগে যাচাই করে। মিথ্যা বলা যাবে কি যাবে না, ওজনে কম দেওয়া জাল দেওয়া যাবে কিনা। অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কদমে কদমে তারা হককে তালাশ করে। দিন কোনটা, ইসলাম কোনটা, আল্লাহর আইন কানুন কোনটা, বিধিবিধান কোনটা, এইটা তারা তালাশ করে। তারাই হলো মুত্তাকি। এবং মুত্তাকিদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো হকের অনুসন্ধানী হওয়া। যেরকম কার অনুসন্ধানী? হকের অনুসন্ধানী হওয়া। যেমন ভাবে তাদের সম্পর্কে কোরআনে কারিমে সূরা বাকারায় বলা হয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হেদায়াত। এখানে মুত্তাকিন মানে হচ্ছে যারা হকের অনুসন্ধানকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই হকের অনুসন্ধানকারী যারা হয় তাদেরকে আল্লাহ পাক ইসলামের রাস্তা, হকের রাস্তা আল্লাহ পাক দেখাইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় যারা জিহাদ করে, অর্থাৎ হকের অনুসন্ধানী যারা হয়, জাদ্দু জিহাদ করে, প্রচেষ্টা করে, আমি আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই দেই। তার মানে হলো হকের রাস্তা আমি আল্লাহ তাদেরকে দেখাই দেই। তার মানে আমার আপনার মনের ভিতরে, কলিজার ভিতরে হকের চাহিদা থাকা লাগবে। কার চাহিদা? জুড়ে বলেন না, কার চাহিদা? দিন ইসলামের চাহিদা অন্তরের ভিতরে ছিল না এমন কোন মানুষকে আল্লাহ পাক তার কপালে ঈমান দেয় নাই। অর্থাৎ কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, মনের ভিতরে চাহিদা থাকা লাগবে কার? জুড়ে বলেন না, চাহিদা থাকা লাগবে কার? আল্লাহ পাকের চাহিদা অন্তরের ভিতরে থাকা লাগবে। এটা হলো মুত্তাকির তাকওয়া অর্জন করার এক নম্বরের বৈশিষ্ট্য। কিসের চাহিদা? হকের চাহিদা। জোরে বলেন, কিসের চাহিদা? হকের চাহিদা। যে দলটা আমাদের দেশে 15-16 বছর ক্ষমতায় থাকার পর তারা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের অভ্যুত্থানে যারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, আপনারাই বলেন তাদের অন্তরে কি হকের চাহিদা ছিল? জোরে বলেন, তাদের অন্তরে কি হকের চাহিদা ছিল? দিন ইসলামের কাজে কি তারা সাহায্য সহযোগিতা করতো না? বরং হক্কানি আলেমদেরকে ধরে ধরে রিমান্ড দিয়া শহীদ আল্লামা সাঈদীর মতো মানুষকে তারা একাধারে 46 দিন পর্যন্ত রিমান্ড দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমাদের অন্তরে হকের চাহিদা নাই। হকের চাহিদা যাদের ভিতরে না থাকে তাদের কপালে হেদায়েত। জোরে কোন না, হেদায়েত কি আছে? ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব তারা হককে চিনতো, জানতো, কিন্তু তাদের অন্তরে হকের কোনো চাহিদা, এই জন্য কপালে হেদায়েত। 2 নম্বরে তাকওয়ার বৈশিষ্ট্য হলো শুধু হকের চাহিদা থাকলে হবে না, বরং হককে গ্রহণ করার মতো যোগ্যতা তার ভিতরে থাকতে হবে। জানতে পেরেছে কোনটা হক কোনটা বাতিল। এবার দুইটা জানার পরে হককে মাথা পেতে গ্রহণ করে নিতে হবে। এলমে তাসাউফ, তাজকিয়ে নফসের পরিভাষায়, ওলি আউলিয়াদের পরিভাষায় এইটাকে বলা হয় কবুলে হক। কি বলা হয় জোরে কোন? কবুলে হক বলা হয়। তার মানে হলো হককে গ্রহণ করা। 1 নম্বরে হকের চাহিদা, 2 নম্বর হলো হক পায়ে গেছে, খুঁজতে খুঁজতে হক পেয়ে গেছে। এবার মাথা পেতে নির্দ্বিধায় হককে তারা মেনে নেবে। আর তারা বলবে ওয়াকালু সামি'না
وأطعنا غفرانك ربنا وإليك المصير সুবহানাল্লাহ বলবেন না শুধু হককে খোঁজা নয় খুঁজতে খুঁজতে হককে যখন পেয়ে যাবে ওই জায়গায় সে হককে গ্রহণ করবে জোরে কোন ঠিক কিনা আবু জাহেল হককে পাইছে কিন্তু হককে গ্রহণ করে নাই এই জন্য বদরের যুদ্ধের যাওয়ার আগ মুহূর্তে আবু জাহেল কাবা শরীফের গিলাফে ধরে ভালো করে খেয়াল করেন আবু জাহেল মন্ত্রী আছে না আরো কিছু আছে কিনা সেই মন্ত্রীরা আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা ওলীদ ইবনে মুগিরা উতবা ইবনে উকবা ইবনে আবি মুঈদের গোষ্ঠীরা কাবা শরীফের গিলাফে ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে যায় আর কাবা শরীফের গিলাফে ধরে দোয়া করে কার কাছে আরো জোরে কোন না কার কাছে তারা কিন্তু হক পেয়েছে আবু জাহেল জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ হক ঠিক কিনা কোন আবু লাহাব জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর ওলি এতে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই কিন্তু হককে কি তারা গ্রহণ করেছে তাহলে হককে হক বলে জানলেই হবে না হককে গ্রহণ করতে হবে পরিস্থিতি যত বড়ই খারাপ হোক না কেন কল্লা থাকতেও পারে কল্লা যাইতেও পারে হককে গ্রহণ করা লাগবে জোরে কোন ঠিক কিনা তারা তো হককে গ্রহণ করলো না বরং হকের বিরুদ্ধে উল্টা দোয়া করলো কার কাছে জোরে কোন না কার কাছে আল্লাহর কাছে উল্টা দোয়া করলো আবু জাহেলের গোষ্ঠীরা কি দোয়াটা করে একটু খেয়াল করেন কাবার গিলাফে হাত দিয়া কাবা শরীফের গায়ে ধরে দোয়া করে আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর তার উপর নাজিলকৃত কোরআন এটা যদি সত্য হয় তাহলে আকাশ থেকে পাথর বৃষ্টি দিয়ে আমাদেরকে মাইরা ফেলাও জোরে কন্না নাউজুবিল্লাহ আরো জোরে কন্না নাউজুবিল্লাহ ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা অথবা তোমার পক্ষ থেকে কঠিন আযাব দিয়া গজব দিয়া আমাদেরকে শেষ করে দাও যে আবু জাহেলের দোয়া আল্লাহ কবুল করছে না করে নাই জোরে কোন করেছে না করে নাই আমার দেশের লেডিস ফেরাউনের দোয়াও কবুল হইছে জোরে কোন ঠিক কিনা এই লেডিস ফেরাউন দোয়া করেছিল যে আল্লাহ এই যারা মানুষ মারে মানুষ পরে হত্যা করে যারা জালেম আল্লাহ তুমি তাদেরকে শায়েস্তা করো জোরে কোন ঠিক কিনা আল্লাহ এই জালেমদেরকে শায়েস্তা করছে না করে নাই বরং ও নিজেই জালেম এর থেকে বড় জালেম বর্তমান দুনিয়াতে আর একটাও এত বড় জালেম তাইলে বোঝা গেল যেই আল্লাহ আবু জাহেলের দোয়া কবুল করে ফেরাউনের দোয়া কবুল করে সে আল্লাহ বর্তমান লেডিস ফেরাউনের দোয়াও কবুল করছে জোরে বলেন ঠিক না ভাই প্রিয় ভাইরা আমার এজন্য হককে হক বলে জানা যত কঠিন এবার হককে মাথা পেতে মেনে নেওয়া কঠিন পরিস্থিতিতে সত্যকে হককে মাথা পেতে মেনে নেওয়া হকের পক্ষ অবলম্বন করা এটা কি সহজ না কঠিন আর জোরে বলেন সহজ না কঠিন অনেক অনেক বড় কঠিন এবার হককে পাওয়ার পরে সন্দেহ করলে কি ঈমান থাকবে আপনি খুঁজতে খুঁজতে হক পেয়ে গেছেন ইসলাম পেয়েছেন ঈমান পেয়েছেন তাকওয়ার সন্ধান পেয়েছেন ইহসান পেয়েছেন আল্লাহ পেয়েছেন উলামায়ে কেরাম পেয়েছেন এবার যদি তাদের প্রতি সন্দেহ করেন তাইলে কি ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন দেখেন আসল ঈমানদার কারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন আল্লাহু আকবার বলেন রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আসল ঈমানদার হলো তারা তাদের ঈমানের ভিতরে কোনো মুনাফিকি থাকবে না তারা কারা যারা নাকি আল্লাহর প্রতি ঈমান আনে রাসূলের প্রতি ঈমান আনে সুম্মা লাম ইয়ারতাবু এরপরে এবং আল্লাহ এবং রাসূলের কোনো ব্যাপারে তারা সন্দেহ করে না আল্লাহু আকবার কোন আমরা কি আল্লাহ এবং রাসূলের কোনো ব্যাপারে সন্দেহ করি শুধু সন্দেহ করবে না তাই না এরপরে নিজের জীবন দিয়ে জান দিয়ে আর মাল দিয়ে জিহাদ করে কার রাস্তায়
আল্লাহর রাস্তায় জেহাদ করে, তাগুতের বিরুদ্ধে জেহাদ করে, তাগুতকে কখনো প্রশ্রয় দেয় না, আশ্রয় দেয় না। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো ইমানের দাবিতে প্রকৃতপক্ষে তারাই হলো সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য বাস্তব ময়দান প্রমাণ করবে আপনি কি হকের পক্ষে না হকের বিপক্ষে। সত্যকে সত্য বললে জানলে হবে না। আল্লামা লুতুর রহমান সাহেব হুজুর অনেক বড় আলেম ছিলেন, তারপরে দ্বীন ইসলামের একজন মর্দে মুজাহিদ ছিলেন, তারপরে এইটা আপনি মনে মনে জানতেন, কিন্তু কোনোদিন হুজুরকে কোনো কাজে সাহায্য সহযোগিতা ইসলামের কাজে আগাইয়া আসেন নাই। আপনি ইমানের দাবিতে সত্যবাদী নন। যেরকম ঠিক কিনা? আপনি ইমানের দাবিতে সত্যবাদী নন। এটা আবু জাহেল মার্কা ইমান হয়েছে। যেরকম কি মার্কা? আরো জোরে বলেন না কি মার্কা? আবু জাহেল জানতো আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, কিন্তু আল্লাহকেও সাহায্য করে নাই, নবীজিকেও সাহায্য করে নাই। আমার দেশের পলাতক শক্তির মতো। রাগ করেন না তো আপনারা বীর ভাইয়ের আমার? আমি বলছি আর কয়বার, তারা এই পৃথিবীতে বাংলার জমিনে কত আলেমকে তারা হত্যা করেছে। জোরে কোন ঠিক কিনা? আয়না ঘর বানাইয়া কত মানুষকে খুন করেছে, কত মানুষকে ঘুম করেছে, কিন্তু এত কিছু করলে টাকার বস্তার উপরে তারা ঘুমাইয়াছিল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু টাকার বস্তা তাদেরকে ক্ষমতায় রাখতে পারে নাই। তাহলে বোঝা গেল টাকার বস্তা ক্ষমতা রাখার মালিক না, ক্ষমতা রাখার মালিককে আল্লাহর সঙ্গে উল্টাপাল্টা করবা, আল্লাহ টাকার বস্তা ঘুরিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, 3 নম্বরে তাকওয়ার বৈশিষ্ট্য হলো, 1 নম্বর বললাম সত্যকে অনুসন্ধান করা, 2 নম্বরে বললাম সত্যকে দ্বিধাহীন চিত্তে গ্রহণ করা, সন্দেহ করা যাবে না। 3 নম্বরে হলো সত্যকে শুধু গ্রহণ করলে হবে না, গোটা জীবন সত্যের উপরে হকের উপরে অটল থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? হকের উপরে অটল থাকতে হবে। তারপরে জালিম মুনাফিকদের কোনো কুপ্রস্তাবকে তারা গ্রহণ করে না। জোরে বলেন ঠিক না? সত্যের উপরে অটল থাকা, এটাকে এলমে তাসকিয়ানফস, এলমে তাসাউফের পরিভাষায় এটাকে বলা হয় ইস্তেকামা আলাল হক। ইস্তেকামা আলাল হক, সত্যের উপরে অবিচল থাকা। আপদ বিপদ বালা মুসিবত, তারপরে জেল জুলুম নির্যাতন যা কিছু আসবে সবগুলির মোকাবেলায় তারা অবিচল থাকে। কিসের উপরে? হকের উপরে। জোরে কর না, কিসের উপরে? হকের উপরে তারা অটল থাকে। যেদিকে বৃষ্টি, যেদিক থেকে মেঘ আসে, বাতাস আসে, ওইদিকে ছাতা ধরে না, বরং যেদিকে স্রোত যায় স্রোতের সঙ্গে বেসে যায় না, যেদিকে বাতাস যায় বাতাসের সঙ্গে তারা দৌড়ায় না, মুনাফিকি আচরণ করে না, বরং স্রোতের বিপরীতে গিয়া, জালিম তাগুতে শক্তির বিপরীতে গিয়া আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করে, সাধনা করে, সঙ্গবদ্ধ থাকে। তারাই হলো হকের উপরে অবিচল থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল ইস্তেকামা আসাদ্দু মিনাল কারামা। উলামায়ে কেরাম বলেন না কেন, আল ইস্তেকামা আসাদ্দু মিনাল কারামা। কেরামতি দেখানো সহজ, কিন্তু আজীবন হকের উপরে অটল থাকা অনেক 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 কঠিন। জোরে বলেন ঠিক কিনা? ফু দিয়া পানির মধ্যে আগুন ধরানো সহজ, ভালো করে খেয়াল করেন। কিন্তু মর্দে মুজাহিদের মতো আজীবন জালিমদের কোনো প্রস্তাব গ্রহণ না করে, না মেনে, বাতিলের সাথে আপোষ না করে, শহীদ আল্লামা সাইদির মতো হকের উপরে অবিচল থেকে জীবন দেওয়া সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? অনেক কঠিন। জোরে বলেন ঠিক না? তো বর্তমানে কিছু মর্দে মুজাহিদ ছাত্র জনতার ভিতরে আছে নাকি নাই? জোরে কোন না, আছে নাকি নাই? ইন্ডিয়া তাদেরকে প্রস্তাব দিয়া তাদেরকে মুনাফিক বানাইতে পারে নাই। জোরে কোন ঠিক না ভাই? তো কত মানুষ মারছো আর কত মারবা, তারপরে তোমরা থাকতে পারো নাই। কারণ বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, শহীদ আল্লামা সাইদির বাংলাদেশ, আল্লামা লুৎফুর রহমান মরহুমের বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? সেখানে কোনো বাতিল শক্তিকে, ইসলাম বিরোধী শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। প্রয়োজনে জীবন দেব, রাজি আছেন নাকি নাই?
কারা কারা রাজি আছেন মাহে রমজানের এই রোজা রেখে দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আজীবন হকের উপরে অটল থাকতে হবে। এই জন্য প্রতি নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার ভিতরে আজীবন হকের উপরে অটল থাকার দোয়া আমরা করি কার কাছে? জোরে বলেন না কার কাছে? সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ তাআলা আমাকে সহজ সরল রাস্তা দেখাইয়া দাও। দোয়া করলাম কার কাছে? সহজ সরল রাস্তায় আজীবন অটল থাকার তৌফিক দাও। এই আসল তাফসীর হলো এটা। ও আল্লাহ, আজীবন হকের রাস্তার উপরে সিরাতে মুস্তাকিমের উপরে থাকার তৌফিক দাও। যত বড় জুলুম নির্যাতন যত বড় আসুক না কেন, এই রাস্তার উপরে অটল থাকবো। রাজি আছি নাকি নাই? যদি অটল থাকি মৃত্যু পর্যন্ত আমৃত্যু আমরণ। যদি এই রাস্তার উপরে অটল থাকি তাহলে কি হবে? কোরআনে কারিমে অন্যত্র বলা হয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দেখছেন আল্লাহ পাক কি বলেন? আজীবন হকের উপরে যারা অটল থাকবে মৃত্যু পর্যন্ত, তাদেরকে আল্লাহ পাক বলেন যারা নাকি আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিবে আর ইস্তেকামাত থাকবে, হকের উপরে অবিচল থাকবে, তাদের মৃত্যুর সময় দলে দলে ফেরেশতারা এসে যাবে। সুবহানাল্লাহ। দলে দলে ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। তোমাকে জান্নাতের শুভ সংবাদ, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল, আমরা ফেরেশতারা নূরের তৈরি রহমতের ফেরেশতারা এসেছি তোমাদেরকে স্লোগান দিয়ে দিয়ে ওই জান্নাতে পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে আজীবন আমৃত্যু আমাদেরকে হকের উপরে অটল থাকার তৌফিক দান করেন। জোরে বলে আমিন। এইটা গেল 3 নাম্বার। কয় নাম্বার? জোরে কোন না কয় নাম্বার? 4 নম্বরে তাকওয়ার বৈশিষ্ট্য হলো আল্লাহর ভয়। জোরে কোন কার ভয়? কারণ আমাদের দেশে তাকওয়া বলতে আল্লাহর ভয়টারে আমরা বুঝি। জোরে বলেন ঠিক কিনা? আর এলমে তাসাউফের পরিভাষায় এটাকে বলা হয় খাউফে এলাহি। কার ভয়? জোরে কোন না কার ভয়? খাউফে এলাহি বলা হয় আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করবেন। কারে ভয় করবেন? আল্লাহরে ভয় করবেন। আর সত্যবাদী মানুষের সাথে চলতে হবে সদা সর্বদা। যেখানে কেউ দেখে না সেখানে দেখে কে? কেউ যেখানে শুনে না সেখানে শুনেন কে? এই জন্য ভালো ভালো মানুষের সঙ্গে চলতে হবে। ঘোষণাকার রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীরা, যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কারে? আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর ভালো ভালো মানুষের সাথে চলাফেরা করো। সুবহানাল্লাহ। কাদের সাথে? যারা সত্য কথা বলে। যারা সত্য কথা বলে তাদের সাথে চলাফেরা করো। ওয়াকুলু কাউলান সাদীদা, সত্যবাদীদের সাথে চলাফেরা শুধু করো, ব্যাপারটা এরকম না। এবং নিজেরাও সত্য কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় কার ভয়? আল্লাহর। আল্লাহর ভয়টাই হচ্ছে তাকওয়াকে ধরে রাখার মাধ্যম। যেরকম কারে ধরে রাখা? এলমে তাসাউফের পরিভাষায় তাকওয়াকে ধরে রাখা। এই যে রমজান মাসে তাকওয়া অর্জন করলেন, তাকওয়াকে ধরে রাখার জন্য 3টা উপায় দেওয়া হয়েছে। যেরকম কয়টা? আরো জোরে বলেন না কয়খানা? 3টা উপায় দেওয়া হয়েছে তাকওয়াকে ধরে রাখার জন্য। 1 নাম্বার উপায় হলো মুরাকাবাতু ইলমিল্লাহ। আমি আছি যেখানে আল্লাহ আছে।
আমি আছি যেখানে আল্লাহ আছে সেখানে। কেউ দেখে না, আল্লাহ দেখে। যে কোনো কাজ করব আল্লাহ তো দেখছে, যে কোনো কথা শুনবো আল্লাহ তো শুনছে। এবার আল্লাহর বিরুদ্ধে যাবে না, দ্বীন ইসলামের বিরুদ্ধে যাবে না। আল্লাহর ভয় যেখানে আছে তাকুয়া আছে সেখানে। আল্লাহ জানে নাকি জানে না? কেমন ভাবে তিনি জানেন? এই পৃথিবীর কোন গাছের কোন পাতাটি ঝরে পড়ে এটাও রব্বুল আলামিনের দরবারে খবর হয়ে যায়। যিনি গাছের পাতা ঝরে যাওয়ার খবর রাখেন তিনি বুঝি আমার আপনার কি করি বা না করি সেটা খবর বুঝে রাখেন না? যেরকম রাখেন কিনা? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। তোমরা যেখানে থাকো না কেন, এই পৃথিবীর সাগরে আর নগরে, অন্তরিক্ষে আর মহাশূন্যে, জলে আর স্থলে কোন গাছের কোন পাতাটা পড়ে এটাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খবর হয়ে যায়। আর দুইজন মিলে গোপন পরামর্শ করো, 3 নম্বরে কে আছেন? 5 জন মিলে গোপন পরামর্শ করো, 6 নম্বরে কে? আরো কম হোক বেশি হোক, তোমরা আছো যেখানে আল্লাহ বলেন আমি আছি সেখানে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন 3 জন মিলে গোপন পরামর্শ করো, এখানে আমি আল্লাহ 4 নম্বরে। 5 জন মিলে গোপন পরামর্শ করো, আমি 6 নম্বরে। এর থেকে কম হলেও আমি আছি, বেশি হলেও আমি আছি। তোমরা আসো যেখানে আমি রব্বুল আলামিন আছি সেখানে। যেরকম ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক সব সময় আছেন, দেখেন শুনেন। এটাকে বলা হয় মুরাকাবাতু ইলমিল্লাহ। আল্লাহকে নিয়ে মুরাকাবা করা। কারে নিয়ে? যেরকম না, কারে নিয়ে? আল্লাহরে নিয়ে মুরাকাবা করা, যে সব সময় সদা সর্বদা তিনি আমাদেরকে দেখছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাইলে কি এই বান্দার দ্বারা গুনার কাজ হবে? জোরে বলেন, গুনার কাজ হবে? তাইলে কিন্তু আপনার তাকুয়াটা ঠিক থাকবে। তাকুয়া ঠিক রাখার 1 নম্বর মাধ্যম হইল আল্লাহর এলেম নিয়ে মুরাকাবা। 2 নম্বরে হলো ফিকরুল আখিরাত, পরকালের চিন্তা করা, মৃত্যুর চিন্তা করা। ঠিক কিনা কোন? ফিকরুল আখিরাত, পরকালের চিন্তা করা, মৃত্যুকে নিয়ে চিন্তা করা। কারণ আমি এখন আছি, এখন নাই। আমরা যখন বাজার ঘাটে যাই, ফ্রিজ কিনবো, ফ্যান কিনবো, ইলেকট্রনিক্স জিনিসপত্র আমরা কিনবো, গ্যারান্টি দেখি নাকি দেখি না? জোরে বলেন, দেখি কিনা? 5 বছর, 7 বছর, 10 বছরের গ্যারান্টি আছে কিনা, ওয়ারেন্টি আছে কিনা, এইটা আমরা ভালো করে যাচাই বাছাই করে দেখি, কোন কোম্পানির দেখি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যেই লোকটা গ্যারান্টি দেখে দেখে জিনিসপত্র কিনছে, ওই লোকটার 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে নাকি? যেরকম না, আছে নাকি? আগা আপনি मौत से कोई बाशर नहीं, आगा अपनी मौत से कोई बाशर नहीं, समा 100 बरस की है पल की खबर नहीं। सजाग सचेतन नय से मानुष, ভয় নাহি তার মরণের, মুহূর্তের খবর নাহি, স্বপ্ন রঙিন 100 বছরের। 100 বছর ধরে কি খাবো, কি ছেলেমেয়েরা কি খাবে, নাতিপুতিরা কোথায় থাকবে, সব ব্যবস্থা আমাদের কাছে আছে। কিন্তু 1 সেকেন্ডেরও হায়াতের কোনো গ্যারান্টি নাই। যেরকম না আছে? প্রিয় ভাইরা আমার, ওই যে যারা গাড়ি চালায়, গাড়ির চালক, গাড়ির ড্রাইভার, আমরা আপনারা কি বলি? ড্রাইভার বলি না ভাই? গাড়ির ড্রাইভার যারা গাড়ি চালায়, তারপরে নোয়াখালী থেকে, লক্ষ্মীপুর থেকে গাড়ি ছাড়লো, ঢাকা গিয়ে পৌঁছবে। ঠিক কিনা? যেটা বলেন ঠিক না? এবার গাড়ি চালকের বড় বড় 4টা উদ্দেশ্য থাকে। যেরকম কয়টা? 4টা মতলব থাকে। 1 নম্বর মতলব হলো, তার 1 নম্বরের মতলব হলো চাচা আপন জান। পরিস্থিতি যত খারাপ হোক না কেন, নিজে লাভ দিয়ে বইরা কিভাবে বাঁচবে ওই টেনশনে বাঁচে না। তাহলে 1 নম্বর মতলব কি? নিজের জান বাঁচা। 2 নম্বরের মতলব হলো যাত্রীর জান বাঁচাও। কয় নম্বরের মতলব? যাত্রীর জান বাঁচাও। 3 নম্বরের মতলব হলো গাড়ির জান বাঁচাও। কয়টা হলো? 4 নম্বরের মতলব হলো লক্ষ্মীপুর থেকে ছাড়লো, ঢাকা নিয়ে পৌঁছাও। কয়টা হলো? 4টা মতলব।
এবার চারটা মতলব ঠিক রাখতে গিয়ে আপনারা কি মনে করেন, ড্রাইভার যেহেতু যদি মনে মনে ভাবে আমার নিজেকে সেভ করতে হবে, নিজেকে বাঁচাতে হবে, এবার নিজের দিকে তাকাইয়া গাড়িটা চালাই, তাইলে গাড়ি চলবে না? যা আগে বাঁচতো আরো আগে মরবে। জোরে বলেন ঠিক কিনা? যাত্রীকে বাঁচাতে হবে, যাত্রীর দিকে তাকাইয়া গাড়ি চালাই, বাঁচবে। গাড়িকে সেভ করতে হবে, গাড়ির দিকে তাকাইয়া গাড়ি চালাই, বাঁচবে? বাঁচবে না। ঢাকা পৌঁছাতে হবে, ঢাকার দিকে তাকায় গাড়ি চালাই, তাহলে কি গাড়ি চলবে? গাড়ি চলবে না। এবার আপনারা মনে মনে ভাবেন গাড়ি চালাইতে হবে সামনের দিকে তাকাইয়া, জোরে কোন ঠিক কিনা? ডানে বামে সামনে 16 আনা চোখ খোলা রেখে তাকে গাড়ি চালাতে হবে, তাইলেই শেষ গন্তব্য ঢাকায় পৌঁছা যাবে। আর নাইলে ব্যতিক্রম হলে পরে এর আগেই কিন্তু অ্যাক্সিডেন্ট হইয়া চিৎপটাং হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা ভাই? ঠিক অনুরূপ ভাবে আমার আপনারা দুনিয়াতে আসি, জীবন নামে গাড়িটা চালাবো, নিজেকে সেভ করব, পরিবার পরিজন সেভ করব, ইমান আমল সেভ করব। এবার প্রিয় ভাইরা আমার, কিন্তু সামনে তাকাইতে হবে, মৃত্যুর দিকে তাকাইয়া গাড়িটাকে চালাতে হবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে জীবন চালাতে হবে মরণের দিকে তাকাইয়া, দুনিয়া চালাতে হবে আখিরাতের দিকে তাকাইয়া, তাহলে দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। জোরে কোন ঠিক কিনা? যেরকম ভাবে গাড়ি চালকের মতো, তাহলে তার চারটা মতলব সমানে ঠিক থাকবে যদি সামনের দিকে তাকাইয়া হুশ জ্ঞান ঠিক রেখা গাড়ি চালায়। ঠিক কিনা ভাই? ঠিক অনুরূপভাবে ফিকরুল আখিরাত, দিল থাকবে দুনিয়ায়, চিন্তা থাকবে আখিরাতে। সামনে চিন্তা কি? আখিরাত। আমি মারা যাব, নামাজে দাঁড়ালাম তো দাঁড়ালাম, একটু পরে আমি মরবো, রোজা রাখলাম তো রাখলাম, এটাই আমার জীবনের শেষ রোজা। তাহলে ওই নামাজ, ওই রোজা, ওই জিকির, ওই ব্যবসা বাণিজ্য সুন্দর হবে নাকি হবে না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক বলেন বরং তোমরা কি করতেছো জানো? বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দিয়ে যাচ্ছ। কে বললেন? আল্লাহ পাক বলেন বরং তোমাদের উচিত ছিল পরকালকে প্রাধান্য দেওয়া, পরকাল কেন্দ্রিক কাজ করা, তাইলেই তোমাদের তাকুয়া ঠিক থাকতো। যেরকম ঠিক কিনা? তাকুয়া ঠিক রাখার 3 নম্বর মাধ্যম হলো, 3 নম্বর মাধ্যমটা কি জানেন? 3 নম্বর মাধ্যমটা হলো সোহবাতুল আউলিয়া ওয়াল আতকিয়া, ভালো ভালো মানুষের সঙ্গ দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। কার সঙ্গ দেওয়া? এবার ভালো মানুষ কোনটা, মন্দ মানুষ কোনটা আপনি চিনবেন কেমনে? কারণ কিছু কিছু মানুষ তো আছে ভাল্লুকের মতো চুল, উল্লুকের মতো নখ, তারপরে গলায় সোনার চেন, তারপরে বিড়ি টানে। জোরে কোন ঠিক কিনা? আছে নাকি নাই? এরকম আল্লাহর ওলি বুদ্ধা আপনাদের দুনিয়া এলাকায় নাই? আছে না ভাই? প্রিয় ভাইরা আমার, এবার ভালো মানুষ আর মন্দ মানুষ চিনবেন কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভালো মানুষ মন্দ মানুষের ওয়াজ করছিলেন, একজন সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কোনটা ভালো বন্ধু, কোনটা খারাপ বন্ধু, কোনটা ভালো মানুষ, কোনটা মন্দ মানুষ আমি চিনবো কেমনে? জোরে কোন সুবহানাল্লাহ। ভালো মন্দ আমি চিনবো কিভাবে? আল্লাহর নবী এবার জবাব দিলেন, 3টা লক্ষণ যার ভিতরে থাকবে ওই লোকটা ভালো মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা লক্ষণ? জোরে কন্যা লক্ষণ কয়টা? 3টা লক্ষণ যার ভিতরে থাকবে ওইটা ভালো মানুষ। এবার তো আর চিনতে অসুবিধা হবে না। 1 নম্বরে হলো মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যেই লোকটার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। আল্লাহু আকবার বলেন। দিন ইসলামের, ইসলামী আন্দোলনের কর্মী যারা, নেতৃবৃন্দ যারা, তাদের দিকে তাকাইলে সত্যিই আল্লাহর কথা মনে হয়। জোরে কোন ঠিক কিনা? কারণ তারা দুনিয়ার মানুষের জন্য দুনিয়াবি কোনো উদ্দেশ্যে কোনো কাজ করে না, তারা কাজ করে কার? আল্লাহ পাকের। এই জন্য 16-17 বছরের জেল, জুলুম, নির্যাতন, মানুষ মরণ, ফাঁসির মঞ্চে থাকার পরেও এই দলটা বাংলার জমিনে কম না বেশি? জোরে কন্যা কম না বেশি? তাহলে তাদেরকে দেখলে কার কথা মনে হয়? যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় ওরা ভালো মানুষ না খারাপ মানুষ? 2 নম্বরে হলো ওয়াযাক্কারাকুম, 2 নম্বরে হলো ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের কথাবার্তা শুনলে পরে এলেম বাড়ে, জ্ঞানের রাজ্য সমৃদ্ধ হয়। যেরকম সুবহানাল্লাহ। তাদের কথাবার্তা শুনলে এক একটা সাধারণ মানুষ জীবনেও স্কুল, জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই, কিন্তু কুরআনুল কারীমের দরস যখন প্রদান করে মনে হয় যেন মাদ্রাসার উস্তাদ। যেরকম ঠিক কিনা? তাহলে তাদের কথাবার্তা শুনলে কি বাড়ে?
জ্ঞান বাড়ে, এলেম বাড়ে। 3 নম্বরে হলো ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যাদের চলাফেরা কাজকর্ম দেখলে পরকালের কথা মনে হয়। সুবহানাল্লাহ। কাদের কথা মনে হয়? দুনিয়ার জন্য করে না, সব করে কাদের জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন না, কাদের জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইরা আমার, মাঝখান দিয়ে তাকওয়া ধরে রাখার 3টা উপায় বলে দিলাম। কয়টা? 3টা। ওই যে 6টা বৈশিষ্ট্য বললাম, শুধু নামগুলি বলে দেই। 4 নম্বরে বৈশিষ্ট্য হলো দায়িত্ব অনুভূতি, অর্থাৎ এলমে তাসাউফের পরিভাষা এটাকে বলা হয় এহসাসে জিম্মাদারি। এহসাসে, শুধু আমি ইমানদার এটা বললে হবে না, আমার দায়িত্ব, কাজ আছে নাকি নাই? যেরকম না, কাজ আছে নাকি নাই? এই জন্য সাহাবায়ে কেরামদের ভিতরে এমন সাহাবীও পাবেন মাত্র কালিমা গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, মাত্র কালিমা গ্রহণ করেছে, যুদ্ধের ডাক এসেছে, ডাল তরবারি নিয়ে যে ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় নাই, সঙ্গে সঙ্গে শাহাদত বরণ করেছে। জোরে কোন ঠিক কিনা? দায়িত্ব অনুভূতি থাকতে হবে। শুধু দায়িত্ব অনুভূতি থাকলে হবে না। শুধু 6 নম্বরে হলো শুধু দায়িত্ব অনুভূতি থাকলে হবে না। প্রিয় ভাইরা আমার, দায়িত্ব অনুভূতির সাথে সাথে জবাবদিহিতারও অনুভূতি থাকতে হবে। যা কিছু করু না কেন, মরার সঙ্গে সঙ্গে প্রশ্ন আছে নাকি নাই? কবরেও প্রশ্ন, হাসরেও প্রশ্ন, মিজানে প্রশ্ন, পুলসেরাতেও প্রশ্ন, জায়গায় জায়গায় প্রশ্ন করা হবে নাকি হবে না? এই জন্য নিজের ভিতরে শুধু দায়িত্বেও অনুভূতি থাকলে হবে না, জবাবদিহিতারও অনুভূতি থাকতে হবে। কারণ আমাদের জীবন আর মরণ যিনি সৃষ্টি করেছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাদের মরণ আর জীবন সৃষ্টি করেছেন, যাতে করে তিনি পরীক্ষা নেবেন, যাতে করে তিনি যাচাই বাছাই করে নিতে পারেন তোমাদের মধ্যে কোন ব্যক্তির আমলটা ভালো হয়। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কার আমল বেশি হয়, এটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, কার আমল সুন্দর হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, তাকওয়া দিয়ে ভরপুর করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এবার মুত্তাকি যখন এই 6টা গুণে গুণান্বিত হবে, তার ভিতরে এমন শক্তি, এমন মর্দে মুজাহিদ সে তৈরি হয়ে যাবে, তার ভিতরে 4টা জিনিস মজবুত ভাবে বসে যাবে। যেরকম না, কয়টা? ঈমান, ইহসান, 4টা জিনিস তার ভিতরে বসে যাবে। এবার সে মর্দে মুজাহিদ এমন ভাবে মর্দে মুজাহিদ হয়ে যাবে, জিহাদের জন্য ডাক দিলে সে বলে লাব্বাইক হাজির। সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলনের জন্য ডাক দিলে সে বলে লাব্বাইক হাজির। ইসলামের পক্ষে মিছিল মিটিংয়ে ডাক দিলে সে বলে লাব্বাইক আমি হাজির। তারপরে যত বড় কঠিন পরিস্থিতি হোক না কেন, গোটা বাংলাদেশের বহু মানুষ যখন ঘরের মধ্যে গিয়ে পালিয়েছিল, হক কথা বলে নাই, তখন সে ঘরের থেকে লাফ দিয়ে বেরিয়ে বলে নারায়ে তাকবীর, যেরকম না নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটাকেই বলা হলো রমজানের দ্বিতীয় উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য প্রথম উদ্দেশ্যকে ওসিলা বানানো হয়েছে, তাকওয়াকে মাধ্যম বানানো হয়েছে। এটাকেই বলা হলো ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আর প্রথম উদ্দেশ্যটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রোজার এতক্ষণ আলোচনার মধ্য দিয়ে আপনারা কি শিখলেন? রোজার মূল উদ্দেশ্য কয়টা? যেরকম না, কয়টা? 2টা। একটা হলো তাকওয়া, আর একটা হলো কোরআন বাস্তবায়ন করার জন্য নিজেকে মর্দে মুজাহিদ হিসাবে প্রস্তুত করা। এটাই কোরআনের শুকরিয়া। এটা কার শুকরিয়া? কোরআনের শুকরিয়া। বাঁচবো কোরআনের জন্য, মরবো কোরআনের জন্য। এটাই হলো মাহে রমজানের শিক্ষা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন বলে আমিন।